ডাক দিয়েছিল, হে আব্দুল কাদের, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি। দীর্ঘদিন ধরে যে আল্লাহর তুমি ইবাদত করেছো বা করছো, সেই আল্লাহকে তুমি চোখে দেখোনি। তোমার ইবাদতে আমি মুগ্ধ বা খুশি হয়ে তোমার নিকটবর্তী হয়েছি, তোমার ইবাদতে আমি খুব খুশি হয়েছি। অতএব এত খুশি যেহেতু হইলাম, তাই তোমার জন্য অফার দিলাম যে আজ থেকে তোমার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই বাদল মেয়ে মাফ করে দিলাম বলছে, তোমাকে মাফ করে দিলাম, আর পড়তে হবে না। এরকম অফার যদি আমরা কেউ পেতাম বা পাই, তাহলে সুবহানাল্লাহ, এই অফার আমরা কেউই হাতছাড়া করতাম না। খুশিতে আটখানো হয়ে যেতাম। আর কত রকমের যে স্বপ্ন দেখতাম তার শেষ ছিল না। বর্তমানের সিচুয়েশন বা ইতিহাস যদি খুঁজে দেখেন, তাহলে পুরুষ মানুষেরা স্বপ্ন দেখে কম, মহিলারা স্বপ্ন দেখে বেশি। আর এই স্বপ্ন এমন এমন দেখে, হঠাৎ 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 করে বলছে আজ একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন তো বলে না, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখলা? কোনদিন দেখিনি এমন, কোনদিন দেখিনি এমন, আজই দেখলাম, আজই দেখলাম। কত যে চেষ্টা করেছে, কোনদিন পাইনি, আজই চোখে বলছে। কি দেখাচ্ছি বলগানেটি, শুধু ফুঁপড়েছি। তো যে আমার মাকে দেখছি তো কবরে উঠে আছে, মানে ওর মা কবরে উঠে বসে আছে। তোর স্বামী বলছে ডাকলি না, উঠে বসে আছে তো ডাকলি না, যে কি করছে মা চলি আয়। তো বললাম মাই কানে, মাই কানে, মাই কানে। আমার মা বলছে না বেটি, তুই আসবি, তুই আসবি। ইয়া যে কোন স্বপ্ন দেখলাম। তার স্বামী বলছে ওগুলা বাদ দে, স্বপ্ন তোরাই দেখিস, আমরা কি আর দেখিয়ে না। এক ভদ্রলোক স্বপ্ন দেখেছে যে পাথর চাপতে দিয়ে খাসো জব করে মানত দিছে। আমাকে জিজ্ঞাসা করছে হুজুর কি করব? তাহলে স্বপ্ন যখন দেখাছো দোয়া বাদ দাও, স্বপ্নের কথা খুব একটা প্রাধান্য দিতে হয় না। তো যে না, পাথর চাপতে দিয়ে খাসি জব করে মানত দেওয়া স্বপ্ন দেখাচ্ছি, না দিলে যদি বিপদ হয়ে যায়, না দিলে যদি বিপদ হয়ে যায়, আমি বুঝিয়ে নিলাম যে দিবে তো ছাড়বে, না দিয়ে ছাড়বে না। তোকে আমি বললাম যে শোনো, তুমি যখন ওই স্বপ্নটা দেখাচ্ছ ওইটা দিতেই হবে। আমি একটা স্বপ্ন দেখেছি বৃহস্পতিবারের রাতে। কি দেখেছেন হুজুর? আমি স্বপ্ন দেখছি তুমি তোমার 3 বিঘা জমি আমাকে লিখে দিছো, কি করবে এবার? তো তাহলে ওইটাও দিব না, এটাও দিব না, দুটাই বাদ। স্বপ্ন দেখার জায়গা পাও না। স্বপ্নের ঘটা দেখেছে লোককে। যত মাজারের মানত, একটাও বেটা ছেলের লাভ, সব মায়া লোকের মানত। মাজারের যত মানত একটাও বেটা ছেলের লাভ, সব মায়া লোকের। কথাটা ভালোভাবে শোনেন। কোন একজন মহিলা বিবাহিত সংসারে ফরজ রোজা ছাড়া, ফরজ রোজা ছাড়া যদি নফল রোজা করব নিয়ত করে, তাহলে নফল রোজা করার জন্য তার স্বামীর অনুমতি নিতে হবে।
মশলাটা বুঝলেন? নফল রোজা যদি কোনো মেয়ে বা মহিলা করব মনে করে, জটা বাজবে বাজুগা, এই বাহাতে গানে চাকে যাও, ডাইনাতে কাপটা ধরো। কোন মহিলা যদি নফল রোজা করব মনে করে, তাতে ঈদ সালামি হোক আর শবে বারাতি হোক আর শবে মেরাজেরই হোক, ফরজ রোজা ছাড়া যে কোনো নফল রোজা করার নিয়ত করলে স্বামীর অনুমতি নিয়েই তাকে রোজা করতে হবে। কেন? ওটা আর ভাঙবো না, এটা আপনারা বুঝে নিন, বিবেক সম্পন্ন মানুষ আপনারা। তাহলে রোজা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, এই রোজাটা করার জন্যও যদি স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে কোন পীরের মাজারে মানত মানার জন্য বলুন, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে না? হবে না? ছেলে খালামও পেয়েছ, হঠাৎ করে বলছো যে মানত মেনেছি, মোরগ দিব। মোরগ দেব তোমার বাপের ঘর থেকে নিয়ে দেবে? স্বামীকে নাজেহালে ফেলিও না, স্বামীকে বিপদে ফেলিও না। হ্যাঁ, স্বামী বিপদে পড়বে না, অর্থের অকুলান হবে না। যদি খুব শখ থাকে মানত মানার, আল্লাহর দরবারে মানত মানো, আমার ছেলে অসুস্থ, সুস্থ হলেই আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি দুটো রোজা করব। মানত যদি মানতে হয়, অর্থ অপচয় হবে না, স্বামীর উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না, স্বামী তোমার প্রতি নারাজ হবে না। মানত মানো, ইয়া রব্বে কায়নাত, আমার জমিতে ফসল হয় না, আমার সন্তানাদি হচ্ছে, বাঁচে না, এবার যদি একটা বেটা বা বিটি হয় তো খুদ করার নিয়ত আর নাকও ফোড়াবো না, কানও ফোড়াবো না। আল্লাহ আমি দীর্ঘ কন্টিনিউ 1 মাস যাবত রাত্রিবেলায় গোটা পৃথিবী শুয়ে থাকবে, আমি একাই তোমার বান্দি বিছান ছেড়ে তোমার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়ব। এগুলা মানত মানো, ওগুলা ঢঙে কুলাই না। মানত মেনেছি কতিদি মানত মেনেছে, বিষেছে খুব, কিন্তু উপায় নাই, বাড়িওয়ালি মানত মেনেছে। দেখছি তো টোটোর ছাতের উপরে কাঠের বোঝা, ওর উপর আবার হাঁড়ি আর পাতিলা। তো কেউ যদি বলছে তো ওখানে রেঁধি খাবি, তো এখানে রেঁধি খাইলে, ওখানে তো রেঁধি খেতেই যাচ্ছি, তো বাড়িতে রেঁধি খাইলে কেন? তো যে মা ওই আবার হয় নাকি, ওই আবার হয় নাকি, পীর সাহেবের মাজারের পাঁজরে পুকুর খল বইলা করি কাঁদবো, ছেলেটাকে ধুইলাতে গড়া করি দিব। দেখা ধুইলাতে কেন, কাঁদোতে গড়া করি দেখা। এরকম মানত মানা বন্ধ করে দাও, এরকম মানত মানা যায় নয়। মানত মানার জন্য দুটো প্লেস উৎকৃষ্ট। 1 নাম্বার প্লেস হচ্ছে খোদার ঘর মসজিদ। খাসি মানত মানো মসজিদে, মোরগ মানত মানো মসজিদে। আরো যদি হসব থাকে তাহলে মানত মানো নবী মুস্তাফার মাদ্রাসায়। ফিকহ শাস্ত্রে লেখা আছে, মসজিদে মানত মানলেও নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলেও নেকি পাওয়া যাবে। কিন্তু মসজিদে মানত মেনে যে নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে, বেশি নেকি পাওয়া যাবে। আজ পর্যন্ত কোন মাকে দেখলাম না যে মাদ্রাসায় মানত মেনেছে। কেন? ওই যে গা ধুইতে পাবে না, গড়াগড়ি দিতে পাবে না, ছেলের মুখে ধুইলা দিতে পাবে না,
পীরের মাজারের সামনে পড়ে থাকা আগরবাতি জ্বালা ধুইলে ওই ছেলে জিভাতে ঢাকেছে। কতি পেলা হাদিস, কতি পেলা দলিল? কে বলেছে তোমাদেরকে মাটি খাওয়া হারাম? মাটি খাওয়া হারাম। মাটি যদিও পবিত্র কিন্তু খাওয়া জায়েজ নয়। আর ওই পীরের মাজারের সামনে পড়ে থাকা মাটি নেই, ছেলে জিভাতে দিয়ে দিলে তোমার বাপের ঘরের ফতোয়া। সতর্ক হও, স্বামীর প্রতি কোনো মহিলা নির্যাতন করার চেষ্টা করিও না। মানত মানার আগে স্বামীর অনুমতি লাগবে। নফল নামাজ পড়ার আগে স্বামীর অনুমতি লাগবে। নফল রোজা করার আগে স্বামীর অনুমতি লাগবে। কোন জায়গায় মানত মানার আগে নিজের স্বামীর অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের মা এবং বোনেদেরকে এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি অর্জন করার যেন তৌফিক দান করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। রূপরামপুরের জালসা ঘুমেছে, রূপরামপুরের জালসা মুরারই থানার দুটি ব্লক, মুরারই 1, মুরারই 2। মুরারই 2 মানে পাইকর। এই দুটো ব্লকের মধ্যে যত জালসা হয় তার মধ্যে ঐতিহ্যবাহী জালসা হচ্ছে রূপরামপুরের জালসা। এবছর শুনলাম নাকি 26 মন গোস শ্রীরামপুরে, এই গত রাতে হলো 26 মন গোস্তের খানা করা জালসা শ্রীরামপুরে। তবুও রিপোর্ট নিলাম দুইটাই শেষ। গতকালকে ইদরাকপুরে এক বক্তা ছিল বলছে 35,000 টাকা দাম। ইদরাকপুরে একটা বক্তার দাম 35,000। আমিও ছিলাম ওখানে। তো 35,000 টাকা বক্তা দিয়েও 12:30টার মধ্যেই জালসা শেষ। খুটকালে কিছুদিন আগে জালসা করলাম, 1টার সময় জালসা শেষ। নয়াক গ্রামে 3 ফাল্গুন জালসা হলো, 2টোর সময় জালসা শেষ। কাসিল্লা মাদ্রাসায় মাঘ মাসের 4 তারিখ জালসা হলো, 5 তারিখ রাত্রি 1:30টায় শেষ। সিধর মহিলা মাদ্রাসায় জালসা হলো, রাত্রি 1:30টায় শেষ। একটাই জালসা যেটা ঐতিহাসিক জালসা, যেই জালসা হচ্ছে ছাওয়াল বাবার দরবারে। পীর সাহেবের নাম আগে ছিল ছাওয়াল বাবা, শুনেছেন এই পীর সাহেবের নাম? এখন নাম হয়েছে নতুন কারামাতুল্লাহ, কিন্তু ছাওয়াল বাবা বলে আমরা চিনি এবং জানি। দীর্ঘদিন ধরে এই ছাওয়াল বাবা হিসাবেই তার নাম সুনাম আছে। ছাওয়াল বাবা মানে কি? মুরব্বী পীর লয়, জুয়ান পীর লয়, ছোট ছেলে পীর। সুবহানাল্লাহ বলে। ছোট ছেলে পীর, তার জন্য ছাওয়াল বাবা। আচ্ছা, ছোট ছেলে কি পীর হইতে পারে? ছোট ছেলের পক্ষে কি পীর হওয়া সম্ভব? পীর হওয়া সম্ভব। দলিল কোথায় আছে? এই দলিলটা নোট করুন। এই ঐতিহ্যবাহী জালসা রাত্রি 12টায় শেষ হয় না, 1টাতেও ভাঙে না। আর কিজি ছাওয়াল বাবার কারামত, ভোর 4টা পর্যন্ত লোক পালায় না। সুবহানাল্লাহ বলে। এটা ওনার কারামত, এটা ওনার বিরাট কারামত। যেমন মামুনরা টুকটুক করি তাকে আছে, আপনারাও ঝাকাস চোখে দেখছেন। আপনারা তো পালাবেন না, পালাবেন না। এখন আবার নতুন করে বিছান থেকে উঠে আসছে। না, দেখলাম রাস্তায় এসছে, আমি ওই দেখতে দেখতে এলাম। আমিও বললাম যে চলো তোমাদের সাথে আমিও যাচ্ছি, একসাথে ঢুকছি, তোমরাও পালাবে আর আমিও পালাবো। যাই হোক, জাজবা নিয়ে ভক্তি ভরে জোরে সোরে সবাই মিলে নবী মুস্তাফার উপর একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা এখনই করবে নাকি না? আমি ডেকে দেবো, এখনই লাগবে? ও আমাকে বল।
এই ঝিম ধরা দরুদ শরীফ পড়েন না, জোরে জোরে পড়েন বেটা ছেলের মতন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি খাতা হাতে ধরেছি, তার মানে ভাবিয়েন না যে কাউরে মৃত্যুর খবর দিছি। এখানে কয়েকজন লোকের নাম লেখা আছে, আমি নাম কয়টা বলছি, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু ভালোভাবে শুনবেন। এই নামের ব্যক্তি যদি কেউ থাকেন তাহলে ওকে আমি বেশি আকর্ষণ করছি। এক নাম্বার হচ্ছে মুকারিম। এই সাবির মৌলভী সাহেবের বাড়ি হলি নাকি ওইটা? কে চিল্লাইলে ও? এক নাম্বার মুকারিম, দুই নাম্বার আসরাউল, তিন নাম্বার ইসমাইল, চার নাম্বার রাফিকুল, আরজান, দুরজান, নেকফুল, নূর মন্ডল নাকি নূর মাউল, মুন্টু, কারিউল, লিটন, হামিদুল, ডিটল, জিয়ারুল মানে আলা, পলাশ, সেরাউল, আলামিন, এদেরকেও আলামিন, রাজু, কনু, লতিফ, রিঙ্কু, সোনু, সেমিম, আনসারুল, নুরাঙ্গীর, নিউটন, মনি, সুপার, সানারুল, মিজু, আহমদ, এটা দিলসাদ, টুলু। এই যে লোক কয়টার নাম বললাম, আপনারা যেখানেই থাকেন কারেন্টের মতন রান্নাশালে গিয়ে হাজির হন নাকি? রান্নাশালে